যখন খুব দুঃখ পাবে, যখন প্রচণ্ড কষ্ট হবে, যখন বারবার মনে হবে আপনি ব্যর্থ হচ্ছেন, তখন খুঁজে পাবেন গীতাকে, তখন খুঁজে পাবেন কৃষ্ণকে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 251টি শ্লোক সম্বন্ধে কথা বলবো। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অমর। আত্মাকে অস্ত্র দিয়ে কাটাও যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জলও তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনোই বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেই রকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই সত্য। এই সত্যকেই স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউই থাকতে পারে না। মানুষ পরিণামের চিন্তা না করেই মানুষকে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্মই এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবে। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না। বর্তমান যা চলছে তার দিকেই মনোযোগ দাও। তোমরা কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতায় তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এইগুলোতেই একদিন তুমিও মিশে যাবে। কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং শোক থেকে দূর, অনেক দূর, আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু। আমি শুরুর আগেও ছিলাম, আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সবই আমি বানিয়েছি। আমিই ভগবান। শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষও আমিই বানিয়েছি। আমিই ব্রহ্মা, আমিই বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সমস্ত জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি। আমি সবার পালন করি, আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি,
কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ অধর্ম বাড়বে, আমি তখনই জন্ম নেব, আমি তখনই তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে দিয়ে আসে। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের অনিষ্ট করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কামভাবনার ওপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো, তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনোই শাস্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়, আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকেই নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে আপনি যত দূরে থাকবেন, ততই জীবনে খুশি থাকবেন, ততই জীবনে ভালো থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক, আমরা কতটা ভুল, তা শুধুমাত্র দুজনেই জানি। এক, পরমাত্মা, এবং দুই, আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষ দুঃখের প্রধান কারণ এই মায়া। যে যত বেশি মায়া করবে, সে ততই বেশি কষ্ট ভোগ করবে তার জীবনে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশ নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তারা প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই দেয়নি। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয়, তাহলে যেন তেতো মনে না হয়। নিজের আত্মসম্মান সবসময় রাখা উচিত, না হলে লোক আপনাকে বেকার অধিকার দেখাবে, যেখানে শুধু আপনারই অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনোই সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না নতুন করে। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানি তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকার মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনি কেড়ে নেয়। বিশ্বাস যদি না হয়, তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি, তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে নেয় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখ ও দুঃখ, সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষই আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা নিতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো এখনো হাজার মানুষ আছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার সর্বদা বাজে কোথায় মনে রাখবে। তাহলে লোক কি বলছে তাতে মন দিও না, নিজের কর্মই করে যাও। যতটা সম্ভব জীবনে চুপ থাকাই ভালো, কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের জিভই মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা ধারের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। যুগে যুগে মানুষ তাই পেয়েছে। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায়। সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না। আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হওয়ার তা অবশ্যই হবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়ই যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনোই কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যেই ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো না কোনো কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাভাবে শ্রীকৃষ্ণের ভক্তি করে, আমি তাকে ওই সমস্ত জিনিস দিয়ে দিই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তারও রক্ষা করি। কারোর ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন। মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বর সেই রূপেই মানুষকে দর্শন দেয়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যে সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করুন, শান্ত থাকতে শিখুন, তাহলে এমন শক্তিবান হবে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যে ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থই কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্যই মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমেই রাখা উচিত। পৃথিবীতে আপনার সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের ওপর ছেড়ে দিন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না, ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। পৃথিবীতে কেবল মাতা পিতাই এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষ সময়ের তৈরি পথে চলতে হয়, আর এটাকেই নিয়তি বলে। আজ এতটুকুই। খুব খুব ভালো থাকুন, আর ঈশ্বর আপনাকে ভালো রাখুন। ধন্যবাদ।